আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে একটা টাটকা শশা দেখাবো। আমি এখন এটা সোনালী রঙের ফসল ধান, এই ধান দিকে এখন হাঁটে হাঁটে ওখানে যাব, ওই জায়গাটার মধ্যে। বিসমিল্লাহ। এখন তো কেউ নাই, আমি এই যে আপনাদেরকে শশাগুলো দেখার জন্য চলে আসলাম। একদম টাটকা, একদম জেনারেল পিওর, কোনো ফরমালিন ছাড়া। এই যে এখানে একটা কয়েকটা 4-5টা দেখতেছি। জানি না এটাকে বাগানটা রোপণ করলো। এই যে আপনারা দেখতেছেন টাটকা একদম শশা। এই শশাটা আপনার তরকারি রান্নায় অনেক সুস্বাদু হয়। আমি আপনাদেরকে আজকে সব কিছু ঘুরে দেখাবো। এই যে আমি জমিনের দিকে যাইতেছি। আমি এখন আছি পানির মধ্যে। আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অনেক কষ্ট করতেছি, আর আপনারা ভিডিওটা বেশি বেশি করে দেখবেন। এই যে এখানে একটা, ওখানে একটা। এই যে মাশাআল্লাহ, এখানে একটা বড় দেখলাম। এই যে এখানে একটা বড়, এটা গাছটা খেয়ে ঢুকছে আল্লাহ জানে, কেউ নাই। সেই মানুষটা দেখলে আমাকে অনেক কথা বলতে পারে। এই যে শশা, মাশাআল্লাহ, বিসমিল্লাহ। এই সাইডটা হচ্ছে শশা, আর এই পাশে একটা লেবুর গাছ দেখতেছি। এখানে লেবুগুলো এখনো ছোট। মাশাআল্লাহ, এখানে কয়েকটা ধরছে লেবু। এই যে লেবু। আপনারা শশা গাছটা কীভাবে রোপণ করবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একদম মাটিগুলো উঁচা দিয়ে রাখতে হবে। তারপর আপনার শুকনা জায়গাটার মধ্যে এই শশার বীজগুলো রোপণ করতে হবে। তারপর এভাবে করে একটা মাচান দিবেন, মাচানের মধ্যে একটু একটু করে গাছ লাগিয়ে দিবেন। গাছের মধ্যে খুব সুন্দর করে শশাগুলো নিচেন অবস্থা এভাবে ঝুলে থাকবে। মাশাআল্লাহ, আমি এটা ধরলাম। এই যে এখানে কয়েকটা দেখতেছি। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। আর আপনারা ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে। ওকে, আসসালামু আলাইকুম ভিউয়ার্স।